এখন আমরা প্রতীক নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাওয়ার কথা, সেই সময় আমাদেরকে এখনো প্রতীক, আমরা এই প্রতীকটা কেন পাচ্ছি না সেই ব্যাখ্যা চাইতে হচ্ছে। আপনি ধানের শীষকে দিতে পারছেন, আপনি শাপলা দিতে সমস্যা কি? এই নির্বাচন কমিশন প্রথম থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। সেই আপনার আওয়ামী আমলের নির্বাচনে কে মেয়র হবে না হবে সেই মামলায় লড়ার ক্ষেত্রে সে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। চরমোনাইয়ের ক্ষেত্রে এক ধরনের আচরণ করেছে, বিএনপির ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করেছে, জামাতের ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করেছে। সে প্রতীক বরাদ্দ নিয়ে এনসিপির সাথে যে টানাপোড়েন ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে, খামখেয়ালিপনায় তৈরি করেছে, এর মধ্য দিয়ে তার নিরপেক্ষতা অবশ্যই প্রশ্নবিদ্ধ। সে কীভাবে একটা ইলেকশন করবে? আপনার প্রথম থেকে দরকার ছিল কোনো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, নতুন রাজনৈতিক দলের চাহিদা কি ওদের জন্য সহজ করা, সেটা না করে আপনি বিরুদ্ধে দাঁড়িয়েছেন, একেবারে বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনি বলছেন না আপনি কেন হচ্ছে এই প্রতীকটা অ্যানলিস্টেড করেন নাই। আপনার দুই তিনটা দল এই প্রতীক চেয়েছে, আপনি আমাকে না দিলে আরেকজনকে দিবেন, তাকে না দিলে আরেকজনকে দিবেন, আপনি তো এনলিস্টেড করবেন। এতগুলো দলের তারা তো বলছে এটা জাতীয় প্রতীক হিসেবে, তারা তো এটা বলছে না, এবং এটার কোনো ভিত্তি নেই আইনি। তাহলে আমি বলবো আপনি আপনার যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করে একটি রাজনৈতিক দলের জন্য রাজনীতিটাকে কঠিন করতেছেন। এখন আমরা প্রতীক নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাওয়ার কথা, সেই সময় আমাদেরকে এখনো প্রতীক, আমরা এই প্রতীকটা কেন পাচ্ছি না সেই ব্যাখ্যা চাইতে হচ্ছে। যেহেতু হচ্ছে জাতীয় প্রতীকের একটা অংশকে আপনি ধানের শীষকে দিতে পারছেন, আপনি শাপলা দিতে সমস্যা কি? আপনি দাড়িপাল্লা দিতে পারছেন, যে হচ্ছে আমাদের আদালতের ন্যায় বিচারের প্রতীককে, দেশের সবচেয়ে বড়, আপনি সেটাকে দিতে পারছেন, যেটা মানে ওখানে তো আর কোনো প্রতীকের আর কোনো অংশ নাই, শুধু দাঁড়িপাল্লা। সেক্ষেত্রে আপনার শাপলা দিতে সমস্যা কি? এখানে বাধাটা কোথায়? শাপলা পেলে কি আপনারা ক্ষমতায় মানে ভোট বেশি পাবেন? দেখেন, ইস্যুটা সেটা না, আমি আপনাকে প্রথমেই বলছি আমাদের ইস্যুটা হচ্ছে আমরা খামখেয়ালিপনার বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা বলছি যে হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে কোনো খামখেয়ালিপনা চলবে না। আপনাকে হয় লিগ্যালি ব্যাখ্যা দিয়ে বলতে হবে এই কারণে দিতে পারতেছি না, আর নয় আপনাকে এটা দিতে হবে, না দিয়ে আপনি কেন দিবেন না। আমার লিগ্যাল ব্যাখ্যা চাই, আপনি যদি না দেন সেটা আপনি দিতে পারবেন না ততক্ষণ আমাদের এটা চলবে। আপনার তো সেই নেই, মানে সেই নৈতিক ভিত্তি নেই। আপনি সেই লিগ্যাল ব্যাখ্যা আমরা কয়েকবার চেয়েছি, আমরা কয়েকবার গিয়েছি, আমরা লিখিত ব্যাখ্যা চেয়েছি, এখন পর্যন্ত দিয়েছে আমাদেরকে? অধিকার আদায়ের জন্য আন্দোলনে, অধিকার আদায়ের জন্য আমাদের যেটা করার আমরা সেটা করে যাচ্ছি, এবং আমাদের যতটুকু করার সাধ্য আছে আমরা ততটুকু করব। বাট এটা একটা বাংলাদেশের ইতিহাসে এটা এই ঘটনাটা একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে, যে একটা নির্বাচন কমিশন একটা নতুন দলকে গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দলকে যারা নেতৃত্ব দিয়ে তারপর করছে, তাদেরকে একটা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেই ধরনের বাধা সৃষ্টি করছে, যে ধরনের খামখেয়ালিপনা দেখিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় কলঙ্কজনক অধ্যায়, এবং এটাকে আমরা এস্টাবলিশ করব।